ধর্মনগরের সরকারি খাদ্য গোদাম থেকে 13 বস্তা চাল চুরি, তদন্তে পুলিশ। ধর্মনগরের বটরশি এলাকায় সরকারি খাদ্য গোদাম থেকে রাতারাতি 13 বস্তা চাল উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সরকারি নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এই চুরির ঘটনা কিভাবে সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে, যখন 3টি চাল ভর্তি লরি গুদামে রাখা হয়। সরকারি নিয়ম অনুযায়ী ওই দিন গাড়ি ও চালের ওজন পরিমাপ করা হয়। সোমবার সকালে যখন চালকরা গাড়ি আনতে আসেন, তখন দুটি গাড়ির পেছনের দড়ি খোলা দেখতে পান। পুনরায় ওজন করা হলে বোঝা যায় মোট 13 বস্তা চাল, যা 6.50 কুইন্টাল ওজনের। দুটি গাড়ি থেকে নিখোঁজ। চালকরা অভিযোগ করেছেন, তারা নিরাপত্তা কর্মীদের অনুমতি নিয়ে বৃষ্টির কারণে গাড়িগুলো গোদামে রেখেছিলেন। ভারী বৃষ্টির ফলে কয়েকদিনের বাইরে যেতে পারেননি। আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার গাড়ি আনতে গিয়ে চুরির খবর পান। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার আইএস নিকুঞ্জ দেবনাথ সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। গাড়ি নম্বরটি TR02H1647 এবং TR02H1641 থেকে চাল চুরি হয়েছে বলে জানা গেছে। গোদামের ইনচার্জ দিলীপ লিসমারা এবং নিরাপত্তা কর্মীরা চুরির অভিযোগ অস্বীকার করে বলেছেন, কেউ তাদের ফাঁসানোর চেষ্টা করছে। গোদামের চারপাশ উঁচু দেওয়াল দিয়ে ঘেরা, কড়াকড়ি নিরাপত্তা থাকলেও সিসিটিভি ক্যামেরা নেই। পুলিশ জানায় তদন্ত অব্যাহত আছে এবং খুব শীঘ্রই আসল ঘটনা জানা যাবে। এদিকে চুরির এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। সরকারি নিরাপত্তা ব্যবস্থার প্রতি সন্দেহ প্রকাশ করেছে। ঘটনাটা তারা প্রথমত ইনফরমেশন দিয়েছে ধর্মনগর থানাতে ইনফরমেশন দিয়েছে যে গোডাউনের ভিতরে আসলো দুইটা গাড়ি। একটা গাড়ি হলো আপনার TR02-1647 আর একটা হলো TR02H1641। এই দুটো গাড়িতে কি 1647 থেকে গেছে 7 বস্তা আর 1641 থেকে গেছে 6 বস্তা। স্যার, প্রাথমিক তদন্তে কি বুঝতে পেলেন? প্রথমত আমরা ইনফরমেশন করার পরে বড় হতেছে আমার একটু দেখো এটা কি যাও আয়া দেখলাম চতুর্দিকে বেড়া, এখানে তো কোনো দুগার মতো কোনো রাস্তা নেই এবং যতদিন অবধি এফসি আইছে এই গোডাউনের ভিতর থেকে কোনো চাউল চুরি হয় নাই। তারা শুক্রবারে রাখছে, কারণ তাদের এখানে প্রচুর জল হয়েছে, বাড়িঘরে জল হয়েছে। তারপর শুক্রবারে রাখতে গেছে রাত্রের বেলা গাড়িটা। শুক্রবার জল, শনিবারও জল তাদের বাড়িতে গিয়ে পড়ছে, গলা অবধি জল হয়েছে এবং তারা যার ফলে তারা বাড়িতেই আইতে পারছে না। আজকে সোমবারে আইয়া দেখছে এরকম দুটো গাড়ি থেকে চাউল চুরি হয়েছে। আমি আসার পরে ম্যানেজারে জিজ্ঞেস করলাম, এখানে তো কোনোদিন চুরি হয়েছে না, এই ব্যাপারটি কীটা? ওই ম্যানেজারে হইতেছে তারার মধ্যে উল্টা ফাঁসাইবার লাই হইতেছে। আর এখানে তো ফাঁসলে তো তারা হইতে পারে না। এখানে তো গাড়ির মধ্যে এই যে গঠনের ভিতরে একটা গরু পর্যন্ত ঢুকতে পারে, ছাগল ইভেন কি ছাগল পর্যন্ত ঢুকতে পারে না, যার চতুর্দিকে গার্ড আছে। কেমনে চাউলটা চুরি হইলো তারা তো লাইবিলিটি ম্যানেজার। इधर से काटा होके जाना है, इन लोग अपना मर्जी से रख के गया। इनका गाड़ी उन लोग खुद देखभाल किया। अभी उन लोग आया गया किया एक दूसरा गाड़ी, इधर 4 गाड़ी था, क्या हुआ नहीं हुआ हमारे को तो कुछ पता नहीं। अगर आप लोगों का कॉम्प्लेक्स के अंदर है गाड़ी, तो सिक्योरिटी में आप लोग है, तो इससे अगर कोई माल चोरी हो जाता है तो इसका लायबिलिटी इसका अभी इनका जो गाड़ी है, जो अभी ये सुराईबारी का गाड़ी है, वो उनका लायबिलिटी, ये सिक्योरिटी नहीं है। हमारा कोई जिम्मेवारी नहीं है उनका गाड़ी देखभाल करना। हम गोदाम के लिए है, हम सिक्योरिटी गोदाम के लिए है, गाड़ी के लिए नहीं है। तो पहले जब रख के गया था तब क्यों रखा? गाड़ी बोला था जैसे साइडिंग में माल आया हुआ है, पूरा लेबर पार्टी एक दिन में नहीं खाली कर पाता है। गाड़ी 50-60 गाड़ी हो जाता है, कुछ गाड़ी बच जाता है, तो हम यहाँ पे रखते हैं गाड़ी, लोड गाड़ी। उन लोग अपना मर्जी से रख के गया। तो उन लोग अपना मर्जी से रख के गया, आपको बता के तो रख के गया है? बताया वो दूसरा दिन लेके जाएगा, बोला लिया नहीं है। उसका जो कॉन्ट्रैक्टर है, अगर आपका जिम्मेदारी नहीं है तो आप लोग रखने क्यों दिया है? क्या चीज? गाड़ी को रखने क्यों दिया था? रखने का बोला रात को रहेगा, सुबह चला जाएगा लेके। माना किया हमने, सब ड्राइवर को माना किया, जो गाड़ी रखा हुआ है। उसका जो कॉन्ट्रैक्टर है जहांगीर, गाड़ी रखे गया था इधर? 4 है शायद। उसके कॉन्ट्रैक्टर का नाम क्या है? जहांगीर क्या? जहांगीर, ये तो पूरा नाम जहांगीर है, जहांगीर आली है, क्या है पता नहीं है।